প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এই করোনা মহামারীতে ভালো আছি। আজ তোমাদের তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি সুভাষচন্দ্র সাহা, জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয় সহকারী টিচার। আজকে যে ক্লাসটি করবো সপ্তম শ্রেণী গণিত অধ্যায় ৩, পাটিগণিতের মধ্যে একটা চ্যাপ্টার আছে অধ্যায় ৩। দেখো তোমরা সবাই বই খাতা কলম হাতে নাও, একটু প্রশ্নটা দেখো, দেখার পর একটু দেখো আমি কি বলতেছি। দেখো প্রশ্নটা হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। কি বলছে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আমরা সবসময় মনে রাখতে হবে প্রশ্নটা বুঝতে হবে, অঙ্ক করার মধ্যে যে প্রশ্নটা বুঝতে হবে। প্রতি বর্গ মিটারে 7 টাকা 50 পয়সা ধরে বাগানে গাছ লাগাতে মোট কত টাকা ব্যয় হবে? বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। আজকের অঙ্কটা হচ্ছে আমরা সৃজনশীল অঙ্ক একটা, নিজে বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে বুদ্ধিমত্তার সহিত চেষ্টা করব অঙ্কটা করার জন্য। বলছে প্রশ্নটা বলছে বাগানের ক্ষেত্রফল কত? আমাদের বাগানের ক্ষেত্রফল কত এটা জানতে হবে। প্রশ্নটা বাগানের পরিসীমা নির্ণয় করো। কি বলছে দেখো, বাগানের পরিসীমা নির্ণয় করো। প্রতি বর্গ মিটার 5 টাকা 50 পয়সা হিসেবে পাথর দিয়ে রাস্তা দিয়ে বানাতে মোট কত টাকা খরচ হবে? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কয়েক প্রশ্নটা শুরু করি। তোমরা সবাই একটু খেয়াল করো, লক্ষ্য করো এবং তোমরা সবসময় প্রশ্নের মধ্যে কি বলছে এবং আমরা কি করতেছি, কাজটা কি করতেছি এটা দেখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখবো বর্গমিটার বাড়ি করবো। লিখতে পারি 60 টাকা 50 পয়সা এত টাকা খরচ হয় 1 বর্গ মিটার গাছ লাগাতে কি বলছে দেখো, 7 টাকা 50 পয়সা খরচ হয় 1 বর্গ মিটার গাছ লাগাতে। সুতরাং 1 টাকা খরচ হয়, এটা ভাগে নিচে চলে যাবে, এত বর্গ গাছ লাগাতে। সুতরাং এর মধ্যে দেওয়া আছে 1102 টাকা 50 পয়সা। 1102 টাকা 50 পয়সা খরচ হয় 1 পূরণ 1102 টাকা 50 পয়সা। আমরা যদি এই 7 টাকা 50 পয়সাটা যদি 1102 টাকা 50 পয়সা ভাগ করি তখন পাওয়া যাবে 147 এত বর্গ মিটার। তোমরা কি চাইছে? বাগানের ক্ষেত্রফল কত? আমরা পাইলাম কি? এখন পাইলাম বাগানের ক্ষেত্রফল কি 147 বর্গ মিটার। সুতরাং দেখো বাগানের ক্ষেত্রফল 147 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কয়েক প্রশ্নটা শেষ হয়েছে। একটু কয়েক প্রশ্নটা একটু দেখো এবং সবাই খাতা তুলে নাও। একটু তোমাদেরকে একটু সময় দিলাম, একটু তুলে নাও। এখন আমরা মুছে ফেলে এখন আমাদের দেখতে হবে কি ক্ষয়ের প্রশ্নটা কি বলছে, যে বাগানের পরিসীমা নির্ণয় করো। যদি আমরা বাগানের পরিসীমা নির্ণয় করি তাহলে আমাদের কি করতে হবে? বাগানের দৈর্ঘ্য বাড়ি করতে হবে, প্রস্থ বাড়ি করতে হবে, তারপর আমাদের কি পরিসীমা নির্ণয় করতে হবে। এখন ক্ষয়ের মধ্যে আমরা কি পাইছি? আমরা ক অংশ হতে প্রাপ্ত বাগানের ক্ষেত্রফল পাইছি। ক অংশ হতে প্রাপ্ত বাগানের
ক্ষেত্রফল কত পাইছি 147 বর্গ মিটার। এটা কোন সূত্র পাইছি। এখন কি বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমরা দৈর্ঘ্য জানি না, প্রস্থ জানি না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কোনো একটা মনে করে ধরে নিতে হবে। আমরা লিখতে পারি মনে করি বাগানের প্রস্থ ধরলাম ক মিটার। তো বাগানের প্রস্থ যদি ক মিটার হয়, দৈর্ঘ্য হয়েছে তার 3 গুণ। সুতরাং বাগানের দৈর্ঘ্য ক এর 3 গুণ সমান 3 ক মিটার। 3 ক মিটার। বাগানের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি শিক্ষার্থী বন্ধুরা? ক্ষেত্রফলের সূত্র জানি আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ। যদি আয়তাকার ক্ষেত্রফল হয় তখন দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি 3 ক ইনটু ক এত বর্গ মিটার সমান 3 ক স্কয়ার বর্গ মিটার। আমরা এখানে একটা ক্ষেত্রফল পেয়েছি। আমরা ক অংশতে পেলাম ক্ষেত্রফল দেওয়া আছে, আর এখানে পেলাম কি 3 ক স্কয়ার ক্ষেত্রফল। এখন আমরা এই দিকটা করতে পারি প্রশ্ন মতে এ 3 ক স্কয়ার সমান 147 বা ক স্কয়ার ইকুয়াল টু 3 147 সাথে ভাগ হয়ে যাবে। যদি আমরা ভাগ করি কি হয়, ক স্কয়ার ইকুয়াল টু 3 4 12 থাকে 2 7 3 9 27 আমরা পেলে 49। ক ইকুয়াল টু a স্কয়ারটা গিয়া ডান সাইডে গিয়ে রোট হয়ে যায়। সুতরাং ক কত 7 7 49। আমরা ক এর মান পাইলাম। ক আমরা কি করছি একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা। ক ধরছি আমরা বাগানের প্রস্থ। সুতরাং বাগানের দৈর্ঘ্য সমান 3 ক মিটার সমান 3 ইনটু 7 এত মিটার সমান 21 মিটার। বাগানের দৈর্ঘ্য পেলাম। বাগানের প্রস্থ হচ্ছে ক মিটার। শিক্ষার্থী বন্ধুরা একটু তোমরা তুলে নাও, একটু সময় দিলাম, তোমরা তুলে নাও। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা মুছে ফেলি। কি বলছে একটু দেখো। বাগানের দৈর্ঘ্য পাইছি, সুতরাং বাগানের প্রস্থ সুতরাং ক মিটার সমান 7 মিটার। এখন বাগানের দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি। এখন আমরা কি করতে হবে, বাগানের পরিসীমা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাগানের পরিসীমার একটা সূত্র আছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমরা লিখতে পারি একক। 2 ইনটু দৈর্ঘ্য পাইছি কত 21 যোগ 7 এত কি মিটার। 2 ইনটু 28 মিটার সুতরাং 56 মিটার। নির্ণয় বাগানের পরিসীমা কি পাইলাম, নির্ণয় বাগানের পরিসীমা 56 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েক প্রশ্নটা সলভ করছি, কয়েক প্রশ্নটা সলভ করলাম। এখন তোমরা তোলো
আমরা দৈর্ঘ্য বের করছি প্রথমে, এরপরে কি প্রস্থ বের করছি, এরপরে পরিসীমা। আমাদের তাহলে ক আর খ শেষ হলো। এখন আমাদের গ এর প্রশ্নটা দেখো কি দিছে, প্রতি বর্গমিটার 5 টাকা 50 পয়সা হিসেবে পাথর দিয়ে রাস্তাটি বানাতে মোট কত টাকা খরচ হবে। আচ্ছা, এখন আমরা দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোলা হয়েছে। তাহলে আমি এখন মুছে ফেলে এখন আমরা করব গ এর প্রশ্নটা। গ নাম্বার গ। তাহলে আমরা ক অংশতে ক্ষেত্রফল পাইলাম। ক্ষেত্রফল পাইছি কত, 147 বর্গমিটার। লেখো ক অংশ হতে প্রাপ্ত বাগানের ক্ষেত্রফল 147 বর্গ মিটার। কত প্রাপ্ত, আবার দেখো খ অংশ হতে প্রাপ্ত দৈর্ঘ্য পাইলাম 21 মিটার, প্রস্থ পাইছি 7 মিটার। কি খ অংশ পাইছি দৈর্ঘ্য এবং কি প্রস্থ। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ পাইছি, এখন আমরা দেখতে হইব কি বলছে, একটা 1 টাকার বাগানে দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, প্রতি বর্গ মিটার এত টাকা দরে বাগানে গাছ লাগাতে মোট এত টাকা খরচ হয়। কত, 1170 টাকা 50 খরচ হয় বাগানে বাইরে চারিদিকে। তাহলে আমরা একটু একেবারে বাগানের বাইরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। শিক্ষার্থী বন্ধুরা, যদি বাইরে কোনো রাস্তা যায় তখন রাস্তা সহ, আর ভিতরে রাস্তা বাদে। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 21 যোগ 2 মিটার, 2 দিকে রাস্তা এত মিটার, 21 যোগ 25 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ 7 যোগ 2 পূরণ 2, 7 যোগ 4 মিটার। আমাদের কি হবে, 11 মিটার। রাস্তা সহ দৈর্ঘ্য পাইলাম, রাস্তা সহ প্রস্থ পাইলাম নাকি। এখন রাস্তা সহ ক্ষেত্রফল আমরা এই সাইডের অংশ একটু মুছে ফেলি। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কি আমরা লিখব, ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এর হচ্ছে বর্গ একক। সুতরাং দৈর্ঘ্য পাইছি কত, 25 ইনটু 11 বর্গ মিটার। 11 ইনটু 25 তোমরা কি ক্যালকুলেশন করবা, 275 বর্গ মিটার। এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পেলাম, আর আমরা কম সূত্র পেয়েছি কি, রাস্তার ক্ষেত্রফল। এখন যদি রাস্তা সহ ক্ষেত্রফল, তো যদি রাস্তার ক্ষেত্রফলটা আমরা বাগানের ক্ষেত্রফলটা বাইর করি, তাহলে আমি কি রাস্তার ক্ষেত্রফল পাবো। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান সমান
275 মাইনাস 147 বর্গ মিটার। 2 ভাগের 7 আছে, 15 8 আছে 5 5 আছে 2, এত বর্গ মিটার। 128 বর্গ মিটার। আচ্ছা 5 আছে, 7 2 না, হাতে নাই, 1 আছে, এত বর্গ মিটার। 5 তার ক্ষেত্রফল পেলাম। এখন একটু ডান দিকের অংশটুকু একটু মুছে ফেলি। এখন মানে 1 বর্গ মিটারে কি বলছে দেখো, 5 টাকা 50 পয়সা প্রতি বর্গ মিটার। এত টাকা হিসেবে কত দিয়ে এত 1 বর্গ মিটারে খরচ হয় 1 বর্গ মিটার 1 বর্গ মিটার পাথর দিয়ে বাঁধাতে খরচ হয় 5 টাকা এত পয়সা 50 পয়সা। সুতরাং 128 বর্গ মিটার পাথর দিয়ে 128 পূরণ 5.50 এত টাকা। এখন একটু ক্যালকুলেশন করো। 128 আর সে কত 704 টাকা। একটু ক্যালকুলেশন করবে। 128 দা 5 টাকা 50 পয়সা রে গুণ করবা, গুণ করলে কি হয় এত টাকা। শেষ আমাদের অঙ্ক। সুতরাং অতএব কি বলছে, প্রতিবর্গ এত টাকা। রাস্তাটি পাথর দিয়ে বাঁধাতে 704 টাকা খরচ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্ক মোটামুটি সৃজনশীল অঙ্ক আজকে 3টা ক খ গ শেষ হলো। এবং তোমরা ভালোভাবে এটা শুনবে এবং ভালোভাবে করবে। এরপর আমরা একটা বাড়ির কাজ নিজে তৈরি করি, এইভাবেই নিজে তৈরি করে এই নিয়ম করে সংখ্যা চেঞ্জ করে তোমরা একটা বাড়ির কাজ নিয়ে আগামী দিন আসবে। আমি আশা করি আমি আগামী দিন ক্লাসটা দেখবো তোমাদের সবার কাছ থেকে এবং তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।